নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো, এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এই 4টি অধ্যায় থেকেই পরীক্ষায় থাকবে। চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই অধ্যায়গুলো থেকেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় থাকবে। অতএব তোমরা ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বইও খুঁটিয়ে ফেলবে। এবার চলো চটজলদি আমরা একটু মূল বিষয়ে যাই। কি আছে একে, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেকে থাকো তাহলে তুমি, উত্তরটা হবে অপশন ডি, নিরক্ষীয় এলাকায় আছো। 2 আছে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক, অপশন সি। 3 দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যাবে, উত্তরটা লিখবে দীর্ঘতম পর্বত শ্রেণী, অপশন ডি। 4 দেখো, প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, সেন্ট লরেন্স নদী অববাহিকা। 5 দেখো, সেন্ট লরেন্স নদীর উৎস, উত্তরটা লিখবে অন্টারিও হ্রদ, অপশন এ। 6 দেখো, অরুণাকো নদীর উপর সৃষ্ট জলপ্রপাতটি হলো অ্যাঞ্জেল, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করে। একে আছে, টেনিস নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। 2 দেখো, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 3 দেখো, কানসাস রাজ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। 4 দেখো, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকা এস্টিনশিয়া বলে। 5 দেখো, পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর জানাবে। প্রশ্নটি হলো, মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? আরও একবার বলি, মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক ভুল, 1 দাগেরটা হবে শুদ্ধ, 2 এরটা হবে অশুদ্ধ, 3 এরটা হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন অশুদ্ধ, 5 এরটা হবে অশুদ্ধ। পরে দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলো 2-1 কথায় উত্তর দাও যার প্রশ্নমান। 1 একে আছে স্লিট কি? উত্তরটা লিখবে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। 2 দাগে দেখো, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, উত্তরটা লিখবে অ্যাকনকাগুয়া। 3 দেখো, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটির নাম কি? উত্তর লিখবে ডেট্রয়েট। 4 দেখো, মিসৌরি নদী কোন নদীর উপনদী? উত্তরটা লিখবে মিসিসিপির উপনদী। পরেরটা দেখো কি আছে, 5 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে বাম্পি ক্লাউড কি? দেখো প্রশ্ন উত্তর, তোমরা এই প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পুরোটা এই ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর দেখে নাও, পাঠ্য বইতে 43। পরেরটা দেখো কি আছে, 22 বেরোটের সূত্রটি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি পাঠ্য বই থেকে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো সুন্দর করে পাঠ্য বই দেওয়া আছে যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 34। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 90, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের মৃত্যু উপত্যকা কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, ঘূর্ণবাত কি? দেখো ঘূর্ণবাত সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বই থেকে দেখাচ্ছি পৃষ্ঠা নম্বর 41। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে, আমাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদী বলে কেন? এই প্রশ্নের মান হচ্ছে 3। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্যবই পৃষ্ঠা নম্বর 100। 2 দাগের প্রশ্ন দেখো, মেঘ কিভাবে সৃষ্টি হয়? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। মেঘ বৃষ্টি কিভাবে সৃষ্টি হয় দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে।
পৃষ্ঠা নম্বর পাঠ্য বইয়ের 45। পরবর্তী দেখো কি আছে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে কেন? দেখো এই প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ হওয়ার কারণ লিখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো চিত্রটা একটু আঁকবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ বলে কেন? দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকেই দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। দেখো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে, এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 106 পাঠ্য বই। পরবর্তী দেখো প্রশ্নমান 5 একে আছে, শৈলক্ষে বৃষ্টিপাত কাকে বলে? চিত্র সহ আলোচনা করো। চলো এবার তোমাদের আমি এই প্রশ্ন উত্তরটা সহায়িকা থেকে দেখাই, পাঠ্য বইতে যেহেতু আছে, তোমাদের এবার সহায়িকা থেকে এটা এই প্রশ্ন উত্তরটা দেখায়। শৈলক্ষেপ বৃষ্টিপাত, শৈলক্ষেপ পেয়ে গেছি। তাও তোমরা পৃষ্ঠা নাম্বারটা বলে দিই, 150-10। অনেকে কমেন্ট করো যে বড় প্রশ্নগুলি স্যার একটু সহায়িকা থেকে দেখাবেন, সেই হিসেব করে দেখালাম। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর তো দেওয়াই আছে, দেখে নাও শৈলক্ষেপ বৃষ্টিপাত। যাদের অনেকের বই নেই তাদের সুবিধা হবে, সেই কারণে দেখালাম। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 47, পাঠ্য বইটা দেখালাম না। পরেরটা দেখো 2 দাগের, চাপ বলের সঙ্গে সম্পর্ক যুক্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্র সহ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো কি বলেছে এখানে, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু, ঠিক আছে। আয়ন বায়ু দেখো, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো পশ্চিমা বায়ু, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে পশ্চিমা বায়ু। আরো একটু অংশ আছে এদিকে, দেখো এই পর্যন্ত লিখবে পশ্চিমা বায়ু। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন কোন জলবায়ু অঞ্চলে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। দেখো তোমরা প্রশ্ন উত্তর এটা লিখতে পারো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো অনুরূপ প্রশ্নটি দেখে না একবারে, উত্তরের বাকি অংশটুকু দেখো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চিত্রটা দেখে নাও একবারে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।